এই টাঙ্গাইলের সম্রাট বা আমাদের সামাদ ভাইয়ের সম্রাট এই বছরে দেখা আমার সব থেকে বড় গরু। এটা আমার হাতেরই এশিয়ার একটা বীজ, খুব ভালো মানের। তো আমার দেখা মতে এই গরুটা অনেক বড়, এবং এটাই এট ফার্স্ট অনেক বড় মাপের একটা গরু, মানে এটা অনেক দিন পালতেছে, সেক্ষেত্রে আশা করি গরুটা অনেক ভালো মানের আর কি। এশিয়াই থেকে বীজ দেওয়া হয়েছিল। আপনি কি এটা এশিয়ার যারা ঊর্ধ্বতন আছেন তাদের কাউকে বলেছেন? আসলে এটা ওইভাবে বলা হয় নাই, এখনো বলা হয় নাই। এবং ভিডিওতে যেমনটা দেখা যাচ্ছে, আমার মনে হয় বাস্তবে যারা দেখবেন আরেকটু সুন্দর লাগবে। তাতে 1261 কেজি হয়েছে। পুরো ভিডিও জুড়ে কিন্তু সামাদ ভাইয়ের মোবাইল নাম্বার লেখা থাকবে, আপনারা সামাদ ভাইয়ের মোবাইলে কথা বলবেন। আপনার 900 কেজি হবে এরকম, সেটার গরুর দাম চাইতেছে 16 লাখ টাকা। তা আমাদের তো এটা অলরেডি প্রায় 1200 কেজি প্লাস হয়ে গেছে, তো সেই হিসাবে আমরা 20 এরকম আশা করি আর কি। আশা করছি আমরা তো ব্যবসাটা, তবে আশা করছি 12-14 লাখ টাকা হইলে আমার কাছে খুব পছন্দ হয়। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটা মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি এসেছি টাঙ্গাইল জেলা ভাসাইল উপজেলা হাবলা ইউনিয়নের মটোরা গ্রামে, মটোরা প্রাথমিক বিদ্যালয়ের পাশে আব্দুল সামাদ সাহেবের বাড়িতে। সামাদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। আমরা এই গরুটার মা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। এই গরুর মার দুধ হয়তো 20 থেকে 22 কেজি। এই যে 20 থেকে 22 কেজি দুধ হতো, পুরো ওরে কি পরিমাণ দুধ খাওয়াতেন ছোটবেলায়? ওই প্রতিদিন 5-7 কেজি, মানে দিনের বেলায় যা পাইতো আর কি, 5 থেকে 7 কেজি দুধ খাইতো। আর 5-7 কেজি খাওয়ার পরে আমি 20-22 কেজি দুধ পাইতাম। খালি সকালবেলা আপনি টানতেন? সকালের বেলায় টান দিই, হ্যাঁ। বিকেল আমরা ওই সকালবেলায় 2বার টান দিতাম, সকালে ভোর 6টায় আর হলো 10টায়। এটার নাম কি রাখছেন? এটার নাম রাখছে টাঙ্গাইলের সম্রাট। বন্ধুরা, টাঙ্গাইলের সম্রাট, চলুন সম্রাটের বডি ওয়েটটা কেমন আছে আমরা একটু মাপার চেষ্টা করি। যে পাড়াগা, যেখানে আমাদের স্কেল নিয়ে আসা সম্ভব না, কিংবা অন্য কোনো উপায় কিন্তু অ্যাকুরেট মাপ যেটা চান আপনারা সেটা সম্ভব না, তারপর একটা ধারণা করে আমরা যে মানে রশি দিয়ে মেপে যে মাপটা পাইলাম, সেখানে আমরা দেখছি 1261 কেজি ওজন আছে। তা আসলে কি যে আমি তো এবছর অনেকগুলো খামারে আমি ভিজিট করেছি, বড় বড় খামার। তা কারোর খামারে কিন্তু এত বড় গরু নাই। তা যেহেতু অত বড় গরু নাই, মানে আমি এর থেকে বড় মহিষ দেখেছি, গরু দেখি নাই। এত বড় একটা গরু হয়েছে, যারা এশিয়ার সিমেন্ট দিচ্ছেন আপনি, এবং এত বড় একটা গরু হয়েছে, তাই না? তা আপনি কি এটা এশিয়ার যিনি মালিক আছেন আনিসুদ্দৌলা সাহেব, বা এশিয়ার যে অ্যাগ্রো ডিভিশনের যিনি প্রেসিডেন্ট আছেন ডক্টর FH আনসারি সাহেব, এমনকি আপনার এশিয়ার যে বিজনেস ডিরেক্টর আছেন মুজাফফর সাহেব, কাউকে কি জানিয়েছেন? না, এটা আসলে বলা হয় না, এটা আমার একটু গাফেলতি। তো আশা করছি এখন বলবো, যেহেতু এখন সময় এসে পড়ছে, অনলাইনে ভিডিওটা প্রচার হবে, সেক্ষেত্রে এখন বলতে হবে আর কি, বলে দেখি কোনো উপকার হয় কিনা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে। আমাদের ডক্টর FH আনসারি সাহেব কিন্তু অনেক বড় আশা এবং স্বপ্ন নিয়ে কিন্তু এই লাইনে কাজ করছেন, তাকে কিন্তু জানানো উচিত আপনাদের। হ্যাঁ, আমার মনে হয় উচিত। তো এখন আমি কন্ট্যাক্ট করবো ওনার সাথে, যারা যারা আছে ঊর্ধ্বতন কর্মকর্তা, ওনার সবাদের ইনশাল্লাহ বলবো আর কি। আশা করি এটা আসলে আমার আগে বলা উচিত ছিল, এটা হয় নাই। তো এখন সময় আসছে, এখন ওনাদের একটু নক করবো আর কি। না, যেহেতু এশিয়ার সিমেন্ট দিয়ে এত সুন্দর একটা গরু হয়েছে, এটা হয়তো বাংলাদেশের বিগেস্ট গরু, হয়তো বাংলাদেশের 1টা 2টা 3টা বড় গরুর ভিতর কিন্তু আপনার এই গরুটার স্থান হবে। জি জি, বর্তমানে এখনও তো আসলে বাংলাদেশের সব বড় গরুর ইতিহাস আসি নাই, হয়তো কুরবানির আগের দিন পর্যন্ত আমরা অপেক্ষা করি যে কোনটা হয় বাংলাদেশের সবথেকে বড় গরু। মাশাআল্লাহ, আমরা সামাদ ভাইয়ের এই যে বড় গরুটা, এই বড় গরুটার জন্য একজন ভালো ক্রেতা চাই। আমরা তো আসলে কুরবানি করি মন পাক রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। আসলে এটা দেখতে সুন্দর, আমাদের এলাকার একটা প্রচার, এলাকার সৌন্দর্য। আর তাছাড়া শুধু সৌন্দর্য নয়, এখন আমাদের যেটা করা উচিত, আমি মনে করি যারা গরু কেনেন তারা এটার শুধু মানে গোশত হিসাব করে দাম নয়, মানে ওনাকে সম্মান করে, ওনার প্রতি খুশি হয়ে যে এত বড় একটা গরু তিনি কয়েক বছর ধরে লালন পালন করলেন, এবং ভিডিওতে যেমনটা দেখা যাচ্ছে, আমার মনে হয় বাস্তবে যারা দেখবেন আরেকটু সুন্দর লাগবে। আশা করছি আমরা তো ব্যবসাটা, তবে আশা করছি 12-14 লাখ টাকা হইলে আমার কাছে খুব পছন্দ হয়। আমাদের এলাকার অত্র অঞ্চলের জন্য সবার সুনাম বয়ে আনছে, তারা ন্যায্য একটা দাম পায়, এটা আমরা আশা কামনা করি। বা এটার যে শোভা বা সারা বাংলাদেশের মধ্যে এটার যে চাহিদা অনুযায়ী যদি চিন্তা করি, কিংবা মানুষ যদি শখের বসে, শখের জিনিস তো 80 টাকা তোলা, এই হিসাবে ধরে দিলে আর হয়তো বা বেশি হতে পারে। আমরা 50 বা 20 লাখ এরকম আশা করি আর কি। হওয়া উচিত, উচিত, তাই না? হ্যাঁ, হ্যাঁ। কারণ আমরা ক্যাটেল এক্সপোতে এবং প্রাণী সম্পদ ফেয়ারে দেখলাম যে গরুগুলো যে দামে বিক্রি হয়েছে, জি। তার থেকে এর ওজন অনেক বেশি, 400 অনেক কেজি অনেক বেশি।
অনেক বেশি। আপনার এই আমি কিছুদিন আগে লাস্ট উইকে একটা ভিডিও দেখছি যে সেখানে আপনার 900 কেজি হবে এরকম, সেটার গরুর দাম চাইতেছে 16 লাখ টাকা। তো আমাদের তো এটা অলরেডি প্রায় 1200 কেজি প্লাস হয়ে গেছে। তো সেই হিসাবে আমরা 20 এরকম আশা করি আর কি। আশা আমরা সবাই প্রত্যাশা করি সে যেন তার প্রাপ্য যে মজুরি বা এটা যদি সে প্রাপ্য সম্মানটুকু পায়, তাহলে আরও এরকম বড় গরু পালন করার জন্য আরও উৎসাহিত হবে। 1 বছরের বেশি হলে গরুটা আমি নিজেই খাওয়াই। হ্যাঁ, এত বড় একটা গরু, আপনি তো ওটা ধাওয়া টাওয়া দেন আপনারে? না আমাকে কিছু বলে না, আমি যত খাওয়াই তত আরও ভালো। আগে ভিড়তেই যায় নাই, লাথি মারছে, তারপরে ভিড়তেই যায় নাই, এখন গায়ে হাত দিলে আর কিছু কয় না, খাতে দিলে আর কিছু বলে না। এখন যারা এই গরুর কোনো বেদি নাই, কিছু নাই, হ্যাঁ গরুর কোনো বেদি নাই। আসলে উনি কথা বলতে গিয়ে কিন্তু আবেগী হয়ে গেছেন যে একটি বছর ধরে এই বড় গরুটা লালন পালন করছেন, এই বছর কুরবানির সময় বিক্রি হয়ে যাবেন। সামাদ ভাই আসলে অত্যন্ত ভালো মানুষ, আমাদের মসজিদের কেশিয়ার, উনি সম্মানিত কেশিয়ার। তো উনি সারাদিন ব্যস্ত থাকলেও এই গরুটার পিছনে অক্লান্ত পরিশ্রম ওনার। তো আসলে এই গরুটার দাম আমরা প্রান্তিক খামারি আমরা যদি 20-25 লাখ বলি মানুষ হাসবে, হাস্যকর মনে হবে। কিন্তু এগুলা যারা বড় বড় খামারি আছে যেমন সাদেক এগ্রো, বা দেখা যায় এর চেয়েও কম ওয়েটের গরু, একটু দেখতে শুনতে সুন্দর, দেখা যায় যে 20 লাখ 22 লাখ টাকা দিয়ে কিন্তু তাদের কাছ থেকে নেয়। কিন্তু আমরা প্রান্তিক খামারি, তাদেরকে দেখে উৎসাহিত হয়ে আজকে আমরা এত বড় বড় গরু কিন্তু লালন পালন করি। যেমন এই মটোরা গ্রামে এবং কি টাঙ্গাইল জেলার মধ্যে আমার মনে হয় যে এত বড় গরু কিন্তু কারো নাই। আর বর্তমান পরিস্থিতিতে যারা গবাদি পশু করে পালন করে তারাই বুঝে এটার কি পরিমাণ কষ্ট এবং কি এটার পিছনে কত টেনশন এবং কি অর্থ ব্যয় করতে হয়, সময় ব্যয় করতে হয়। তো সব কিছুর পরে যদি এটার যদি ন্যায্য মূল্যটা যদি না পায়, আসলেও গৃহস্থ খুব ক্ষতি সম্মুখীন হবে। পুরো ভিডিও জুড়ে কিন্তু সামাদ ভাইয়ের মোবাইল নাম্বার লেখা থাকবে, আপনারা সামাদ ভাইয়ের মোবাইলে কথা বলবেন। সামাদ ভাই, এই গরুটা নিয়ে আপনার স্বপ্ন কি? এই গরুটা আমার স্বপ্ন, আমি যদি ভালোভাবে বিক্রি করতে পারি ভালো দামে, হ্যাঁ ইনশাল্লাহ খুশি হব। কেমন দাম আশা করছেন? এই দামের কথা তো আসলে বললে মানুষ দূরে থাকে, তো আমি তো আশা করছি 15-16 লাখ টাকার মতো। এত টাকা কেন, এত টাকা যাচ্ছেন কেন? টিভিতে ভিডিওতে দেখি মাঝে মধ্যে এর সাথে ছোটো গরু মানুষ 20-22 লাখ টাকা বিক্রি করে। বিক্রি করেন না, দাম চায়, বিক্রি হতে দেখেন। সংবাদে দেখি আর কি যে অমুক গরু 20 লাখ বেচলো, বেচলো 30 লাখ বিক্রি করলো, কারণ সত্য মিথ্যা এটা জানি না আমি। দেখেন বন্ধুরা, 2023-এ আমাদের এবছর ঢাকাতে দুটি ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। একটি ছিল প্রাণী সম্পদ মেলা, আরেকটি ছিল ক্যাটেল এক্সপো, ঢাকা ক্যাটেল এক্সপো। তো আমরা ওইখানে দেখেছিলাম কিছু গরু বিক্রি হয়েছিল এবং সেখানে অনেক দামে গরু বিক্রি হয়েছিল। এবং ওই দামে গরু বিক্রি হওয়ার জন্যই কিন্তু আমাদের প্রান্তিক খামারিরা কিন্তু স্বপ্ন দেখে যে ওইখানে যদি 28 লাখ টাকা একটা গরু বিক্রি হয়, একটা শাহিওয়াল গরু, কিংবা 25 লাখ 22 লাখ টাকা বিক্রি হয়, তাহলে কেন আমাদের একজন প্রান্তিক খামারিরা তাদের খামারে উৎপাদিত একটা গরু একটা ভালো দাম আশা করতে পারবে না? অবশ্যই আশা করতে পারবে। 5 লাখ টাকা মূলধন নিয়ে হয়তো একটা বা দুটা গরু কিনে তারা খামার শুরু করে, নিজে পরিশ্রম করে, দুধ হয়, সে দুধ বিক্রি করে সংসার চালায়। এবং এই 5 লাখ টাকা দিয়ে কিন্তু বা একটা এরকম ফ্রিজিয়ান গরুর খামার থেকে কিন্তু তার বেকারত্ব দূর হয়, পাশাপাশি কিন্তু একজন দুজনের কর্মসংস্থান হয়। আমাদের তো এদের সহযোগিতা করা উচিত। সমাদ ভাই, আপনার এখানে যদি কেউ আসতে চায় কীভাবে আসবে একটু বলেন। এখানে আসবো ঢাকা টু টাঙ্গাইল হাই রোডের থেকে, মানে বায়ুখোলা বাস স্ট্যান্ডের থেকে পশ্চিম দিকে হাফ কিলো আসলে আমার বাড়ি পাবে। এরকম সামাদ ভাই যদি একটা ভালো দাম পায়, এই সামাদ ভাইকে দেখে কিন্তু এই অঞ্চলের প্রচুর মানুষ আছে যারা কিন্তু এরকম ডেইরি খামার করতে সাহস পাবে। প্রচুর বিদেশি ভাইরা আছেন যারা দেশে এসে কী করবেন ভাবছেন, তারা এসে কিন্তু দেশে এসে এরকম একটা ডেইরি খামার করতে পারবেন। এবং একটা ডেইরি খামার করলে কি হয় যে এই ভাই যে দুধ উৎপাদন করে, এই এলাকার পাশাপাশি অনেক জায়গার মানুষের কিন্তু বাচ্চাদের মেধার বিকাশ হয়। দ্বিতীয়ত হচ্ছে যে তার সাথে এই যে আমাদের এক ভাই আছেন, তার একজন কর্মসংস্থান হয়েছে, খামারটা বড় হবে, কর্মসংস্থান বাড়তে থাকবে। বন্ধুরা, আমার এই ভিডিওটা কিন্তু আমার যে ফেসবুক পেজ আছে কৃষক খামারের গল্প, সেখানেও আপলোড করা হবে। পাশাপাশি সবাই আমাদের এই সামাদ সাহেবের জন্য দোয়া করবেন এবং আমাদের দেশে যারা প্রান্তিক খামারি আছে তাদের জন্য দোয়া করবেন যে এবছরের জন্য সকল প্রান্তিক খামারি তাদের গরুর ন্যায্য দাম পায়, ভালো দাম পায়, প্রান্তিক খামারিরা যেন স্বাবলম্বী হয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।